হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি আদা। এরপর দিয়ে দিলাম রসুন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়া সস। এরপর দিয়ে দিচ্ছি টমেটোর সস। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি একটি স্পেশাল মশলা, যেটা আমি প্রায় 8 থেকে 9 রকমের আইটেম দিয়ে আমি মেক করেছি। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। এবার আমি সবগুলো একটা চামচের সাহায্যে মেরিনেট করে নেব। চামচের সাহায্যে মেরিনেটগুলো হয় কি, ভিতরে একদম মশলাগুলো ঢুকে যায়, যে গুস্তর ভিতরে মশলা ঢুকে যায়। আমার মেরিনেট করা শেষ। এবার আমি 30 মিনিটের জন্য ঢেকে এটা রেখে দেব ভালো করে এবার কোট করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা। তারপর নিয়ে নেব কর্নফ্লাওয়ার। আমি 2 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা যদি পরিমাণ বেশি হয়, যে চিকেন ফ্রাই বেশি করবেন, তখন বেশি নেবেন। হ্যাঁ, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি মিক্সড মশলা গুঁড়া। এরপর সবটা একসাথে করে একটা কাঁটা চামচের সাহায্যে এটা আমি মিক্সড করে দিচ্ছি, কারণ এই মশলাগুলো দিলে কোটটা অনেক বেশি স্পাইসি হয় এবং মজা হয়। আপনারা সবাই চাইলে হাতে ইউজ করতে পারেন, হাতে এটা মিক্সড করতে পারেন। যে যেভাবে ইচ্ছা সে সেভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি কোট করার জন্য যে করলাম, যেই করেছি সেই আটা দিয়ে আমি এখানে সুন্দর করে একসাথে ওই কোটটা একদম মাখা মাখা করে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে দিচ্ছি, হচ্ছে না, ভালো করে একসাথে জমছে না, যার কারণে এটাকে আমি একদম হাতে একদম ডলে 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 দিচ্ছি। এরপরে যখন কম হবে তখন আমি আরেকটি বাটিতে আমি পানি নিয়েছি। আমি পানিতে ভিজিয়ে ভিজিয়ে তারপরে আমি আবার এটাকে একদম মাখালো করব। এই যে বাড়িতে পানি নিয়ে নিলাম, এই পানির হেল্পিংয়ে আমি আবার ট্রাই করলাম একসাথে ম্যারিনেট করার জন্য। তো এরপর এক এক করে সিরিয়াল বাই সিরিয়াল করে ফেললাম এবং সিরিয়ালে আমি রাখলাম এখানে। এরপর আবার আরেকটি নিয়ে নিলাম। আবার এই হাতের সাহায্যে এটাকে আবার আমি ম্যারিনেট করা যে ছিল মশলা দিয়ে, সেটাকে আমি আবার কোট করার জন্য করে ফেলতেছি। মানে উপরে কোটটা যদি ভালো হয় তাহলে এটা খেতে অনেক মজা হবে, যার কারণে আমি কোট করার জন্য বারবার ট্রাই করতেছি যে একটু ভালো একটা কোটের আস্তর দেওয়ার জন্য। তো এবার আবার আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে পানিতে না ভেজালে ভালো করে উপরে একটা কোটের যেই আস্তরটা সেটা ভালো করে হয় না, যার কারণে বারবার আমি পানিতে ভিজিয়ে তারপরে একটা আস্তরণ দিচ্ছি আর কি। এরপর পালা হচ্ছে কি তেলের মাঝে ছেড়ে দাও। তারপর আমি সবগুলো একসাথে করে তেলে আস্তে আস্তে ছেড়ে দিলাম। আগে থেকে কড়াইয়ে তেল বসানো ছিল, তো আমি বসিয়ে দিলাম।
দেখতেই পাচ্ছেন তেলে আগে থেকে গরম করা ছিল। ও একটু ভাজা হওয়ার পরে অনেক সুন্দর একটি কালার চলে আসছে এবং এই যে কোট করাগুলো এই যে একদম ভালো একটা লেয়ার চলে আসছে। কিছুক্ষণ ভাজার পরে যখন দেখবো যে একদম মচমচে একটু ভাজা হয়ে গেছে তখন সেগুলোকে আমি তুলে নিব। ফাইনালি আমার রেজাল্ট চলে আসলো। তুলে নেওয়ার পরে আমার এই অবস্থা। সস দিয়ে আমি পরিবেশন করলাম।